বাংলাদেশের মেয়েরা আসলে নিজের শরীরের যত্ন নিতে জানে না। নায়িকা পূর্ণিমার পাশে যে চাচিকে দেখতে পাচ্ছেন, সে আসলে নায়িকা পূর্ণিমার চাচি না, অথবা সে আমাদেরও চাচি না। সে হচ্ছে নায়িকা পূর্ণিমার ছোটকালের বান্ধবী। মানে তারা একই স্কুলে, একই সাথে, একই ক্লাসে পড়তো। নায়িকা পূর্ণিমা সময়ের সাথে সাথে নিজের শরীরের প্রচণ্ড পরিমাণ যত্ন নেয়, যার কারণে তাকে এখনও দেখতে নায়িকার মতো মনে হচ্ছে, এবং তারই ছোটকালের বান্ধবী যাকে দেখতে তার চাচির মতো মনে হচ্ছে। আর নায়িকা পূর্ণিমার পাশে দেখতে পাচ্ছেন, সে তারই বান্ধবী ছোটকালের। কারণ তাকে এমন লাগছে, কারণ সে আসলে নিজের শরীরের যত্ন সময় মতো নেয়নি। বাংলাদেশি মেয়েদের একটা কমন সমস্যা, তারা মনে করে বিয়ের পর তারা বুড়ো হয়ে গেছে, তাদের জীবনে সৌন্দর্য বলতে আর কিছু নেই। আর বাংলাদেশের পুরুষরা যখন তাদের স্ত্রীর দিকে তাকায়, তখন মনে করে যে এটা একটা কাজের বুয়া। কারণ বাংলাদেশের মেয়েরা বেশিরভাগই বিয়ে হওয়ার পর তারা নিজেকে কাজের বুয়ার মতো করেই সাজগোজ করে রাখে, যার কারণে পুরুষরা অন্যদিকে মাঝে মাঝে হয়তো সুযোগ পেলে তাকায়। বাট এটা উচিত না। প্রত্যেকটা মানুষের শারীরিক সৌন্দর্য ধরে রাখা উচিত। আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনার পরিষ্কার রাখা উচিত, ফিটনেস রাখা উচিত। বাংলাদেশের মেয়েরা বিয়ের পরে খেয়ে খেয়ে মোটা হয়ে যায়, আর বাংলাদেশের পুরুষরা মনে করে যে শালাই কি, আমার বয়স মাত্র এখন 35-40, কিন্তু আমার বউকে দেখতে 40-50 বছরের মতো লাগতেছে। আমার আসলে এই সময় এই মেয়েকে বিয়ে করা উচিত হয় নাই। তাই আমি বাংলাদেশের মেয়েদেরকে বলবো, প্লিজ আপনারা শরীরের যত্ন নিন। আপনি দেখেন ইউরোপের মেয়েগুলোর দিকে দেখেন, বা বাংলাদেশের মধ্যে অন্য যে কোনো মেয়েগুলোর দিকে দেখেন, তারা 40-50 বছর বয়সেও কত ফিট, তাদের ফিটনেস কত সুন্দর, তারা কত দেখতে সুন্দর, আকর্ষণীয়। কিন্তু ওই তুলনায় আপনারা বিয়ের পরে 18-19 বছর বয়সের মেয়েরাও বিয়ের পরে দেখলেই মনে হয় যে এ হয়তো কাজের বুয়া, বা এর আসলে ফিটনেস বলতে কোনো কিছু ঠিক নাই, বা এর চেহারা সুরত একদম মনে করেন আলু পটলের মতো হয়ে গেছে। এটা করবেন না, প্লিজ নিজের যত্ন নিন, এবং প্লিজ আপনি আপনার সুখের সংসারকে আরও সুখের করার জন্য সবার আগে নিজের যত্ন নিন।